জেরিন আক্তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে তৎক্ষণাৎ সাইমনের সামনে এসে দাঁড়ালো, সাথে রাজও। সাইমন একপাশে থেকে বলে, আপনি কে বলছেন? আর আমার বন্ধু রাদীপ ও কোথায়? ওপাশ থেকে একটা মেয়ে বলছে, হসপিটালে আছে আপনার বন্ধু। কোন হসপিটালে? তাড়াতাড়ি বলুন, আমি আসছি। সাইমন কথা বলতে বলতে উপরে চলে গেল। গাড়ির চাবি আর মানিব্যাগ নিয়ে বের হলো। রাজ সাইমনকে বলে, চলো, আমিও যাব তোমার সাথে। সাইমন বলে, আসুন। রাজ সাইমনের সাথে চলে গেল। রাহা ধপ করে বসে পড়ল সোফায়, কাঁদতে কাঁদতে ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনল। মেয়েট রাহাকে ধরে বলল, কেঁদো না, স্যারের কিছু হবে না। রাহা কাঁদতে কাঁদতে বলে, হঠাৎ কি করে অ্যাক্সিডেন্ট হলো? আল্লাহ, তুমি আমার ভাইকে ভালো করে রাখো, কোনো ক্ষতি করো না। আল্লাহকে ডাকো। সাইমন আর রাজ হসপিটালে চলে এলো। রাদীপের কেবিনের সামনে আসতে একটা মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, সাদা শার্টে রক্ত লেগে আছে। সাইমন মেয়েটিকে কিছু বলার আগেই মেয়েটি বলে, আমি কল দিয়েছিলাম। রাদীপ, সে কি আপনাদেরই লোক? সাইমন বলে, হ্যাঁ, রাদীপ আমাদেরই লোক। আমি ওর বন্ধু আর ও রাদীপের ভাই। আর রাদীপের অ্যাক্সিডেন্ট হলো কি করে? মেয়েটির মাথা একটু নিচু করে বলে, আসলে উনি অ্যাক্সিডেন্ট হতেন না, আমারই অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল। উনি আমাকে বাঁচাতে গিয়ে নিজেই অ্যাক্সিডেন্ট হয়েছে। রাজ মেয়েটিকে বলে, এখন রাদীপ কেমন আছে? মানে ডক্টর কিছু বলেছে? সাইমন কথা না বাড়িয়ে কেবিনের ভিতরে ঢুকলো। রাদীপের সায়েন্স চলছে, একজন নার্স দাঁড়িয়ে আছে, সাথে একজন ডক্টর। সাইমন ডক্টরের থেকে রাদীপের শরীরের কন্ডিশন জেনে নিল। সাইমন কেবিনে থেকে বেরিয়ে রাজ ও মেয়েটার সামনে এসে দাঁড়ালো। রাজ জিজ্ঞাসা করে, রাদীপকে কেমন দেখলে? খুব জোরে ব্যথা পেয়েছে কি? মাথায় একটু পেয়েছে আর হাতায় পেয়েছে। এখন স্যালাইন চলছে, মনে হচ্ছে আজ ওকে এখানে রাখবে। ও তার হোক, সুস্থ হলেনি। সাইমন মেয়েটিকে বলে, আপনাকে ধন্যবাদ। আর আপনি বাসায় যাবেন না? দেখুন, এখন তো আমরা এখানে এসে গিয়েছি, রাতও অনেক হচ্ছে, আপনি চলে যেতে পারেন। মেয়েটি তার হাতে থাকা রাদীপের ফোন আর মানিব্যাগ সাইমনের হাতে দিয়ে চলে গেল। যাওয়ার আগে বারবার পেছন ফিরে তাকালো। এদিকে রাহা মেয়েদের দিকে ফোন দিয়ে সাইমনকে কল দেয়। সাইমন মাত্রই ঠিক করেছিল মেইডকে কল করে রাহাকে জানাবে, আর বলতে বলতে রাহাই হয়তো মেইডের ফোন নিয়ে কল করেছে। হ্যালো সাইমন ভাইয়া, আপনারা কোথায়? ভাইয়া কেমন আছে? তোমার ভাইয়া এখন একটু ভালো আছে, স্যালাইন চলছে। ভাইয়ার সাথে কথা বলেছেন? হ্যাঁ, ও ভাইয়া খুব ব্যথা পেয়েছে, মাথায় পেয়েছে আর হাতে খানিকটা পেয়েছে। রাহা কান্না জড়িত গলায় বলে, ভাইয়া আমি যেতে চাই হসপিটালে। রাহা, তুমি এত চিন্তা করো না, তোমার ভাইয়া এখানে ট্রিটমেন্ট চলছে, আর আজকে রাতটুকু সকালেই ডিসচার্জ করে দেবে। আমি ডক্টরের সাথে কথা বলছি। সাইমন রাহার সাথে কথা বলে ফোনটা রাজের দিকে এগিয়ে দিল। এরপর নিজে চলে গেল নার্সের সাথে কথা বলতে। রাজ রাহাকে বলে, রাহা তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি আর সাইমন এখানে আছি। রাহা বলে, তুমি ভাইয়ার কাছে থাকো, আর কিছু হলে জানাবে আমাকে। জানাবো। রাত 12টা। রাহা রুমে পায়চারি করছে, কপালে চিন্তার ভাঁজ। আল্লাহকে ডেকে যাচ্ছে, কি করে তার ভাই অ্যাক্সিডেন্ট হলো মাথায় ঢুকছে না। ভাইয়াকে যে দেখতে যাবে তাও হচ্ছে না। বাংলাদেশে হলে নিজেই চলে যেত, কারো অপেক্ষা করতে হতো না। এখন ভাইয়ের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর চোখের সামনে ভাইকে দেখতে পারবে। রাহা বিছানায় গিয়ে বসলো। এর একটু পরই দরজা খুলে ভেতরে এলো রাজ। রাহা শোয়া থেকে উঠে বসে রাজকে বলে, তুমি চলে এলে? আর ভাইয়া? রাজ এগিয়ে এসে পানির গ্লাস হাতে নিতে নিতে বলে, হসপিটালে রয়েছে। সাইমন আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে মেয়েটকে নিয়ে গিয়েছে। ভাইয়া কেমন আছে এখন? ভালো। কি করে অ্যাক্সিডেন্ট হলো জেনে এসেছো? একটা মেয়ে রাস্তা দিয়ে অন্য মানুষকেও হয়ে যাচ্ছিল। তোমার ভাই সেই মেয়েকে বাঁচাতে গিয়ে নিজে ব্যথা পেয়েছে, এখন হসপিটালে অ্যাডমিট হয়ে আছে। আর ওই মেয়েটা ওকে হসপিটালে অ্যাডমিট করিয়েছে। ও
মেয়েটা কিছু বলেনি, কি বলবে? রাদীপকে হসপিটালে এনে ভর্তি করে গিয়েছে। এরপর আমাদের জানিয়েছে। আমরা যাওয়ার পরে মাপচাপ চাইলো। পরে সাইমন ওকে বাড়িতে চলে যেতে বলেছে। রাহা তপ্ত শ্বাস ফেলে বলে, মেয়েটা অন্য মানুষকে হয়ে না হাঁটলে ভাইয়া আজ কিছুই হতো না। রাজ রাহার পাশে বসে বলে, তার ভাগ্য এমনটাই হওয়ার ছিল, তাই হয়েছে। চিন্তা করো না, সকলেই রাদীপকে ডিসচার্জ করে দেবে। রাহা শুয়ে পড়ে। রাজ উঠে দরজা বন্ধ করে, লাইট নিভিয়ে বিছানায় আসে। সকাল হতেই রাহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। মেইড নেই, তাই নিজেই কিচেনে ঢুকে পড়ে। এর মাঝে সাইমনের রুমেও গিয়েছিল, কিন্তু আসেনি এখনও। রাজও ঘুম থেকে উঠে নিচে নেমে আসে। রাহা রাজের জন্য কফি বানিয়েছে আর কিছু রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। রাজও এসে দাঁড়ায় রাহার পাশে। রাহা কফি মগ এগিয়ে দেয় রাজের দিকে। রাজ কফির মগ হাতে নিয়ে বলে, তুমি বাইরে যাও, আমি কিছু রান্না করে দিচ্ছি। রাহা গোল গোল করে তাকিয়ে বলে, তুমি কি আগে রান্না করে ঘরে ঢুকেছো যে এগুলো করতে পারবে? তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি পারবো। রাজ বলে, দুজনেই মিলে করি। না, তুমি গিয়ে বসো, আমি রান্না করছি। রাজ যায় না, বরং রাহার পাশে দাঁড়িয়ে থাকে। রাহার নিজের মতো করে রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। রাজও টুকটাক রাহার কাজে হাত লাগিয়ে দিয়ে থাকে। এরপরে মেয়েটও চলে আসে। রাহা রাজকে কিচেনে দেখে এগিয়ে আসে, বলে, কি আপনারা কি করছেন? আমি রান্না করছি, আপনারা বের হন। রাজ বেরিয়ে যায়। রাহা বলে, আমার রান্না প্রায় শেষ, আর আপনি একা আসলেন ভাইয়া? সাইমন ভাইয়া আসেনি, ওনারা আসছেন। তুমি আর স্যার বাড়িতে একা বলে আমাকে আগেই পাঠিয়ে দিয়েছে ও। বেলা প্রায় 11টা। বেশ। রাহা অস্থির হয়ে আছে ভাইয়ার অপেক্ষায়। সাইমন রাদীপকে নিয়ে বাড়িতে ঢুকলো। রাহা এগিয়ে গিয়ে কান্না করে দিয়েছিল প্রায়। ভাইকে ধরে বলে, তুমি ঠিক আছো? রাদীপ মুখে হাসি নিয়ে বলে, ঠিক আছি। আর তুই এমন কাঁদছিস কেন? কিচ্ছু হয়নি আমার, এই একটু ব্যথা পেয়েছি। রাহার চোখে পানি মুছে বলে, দেখতেই তো পাচ্ছিস কতটা ব্যথা পেয়েছো। রাদীপ রাহার সাথে কথা বলতে বলতে সোফায় এসে বসে। সাইমন কিছু কথা বলায় উপরে চলে যায় ফ্রেশ হতে। সন্ধ্যার দিকে রাদীপ ঘুম থেকে উঠেছে। দুপুরের দিকে একটু ঘুমিয়েছিল। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। রাহাও নিচে ছিল। রাদীপকে দেখে বলে, ভাইয়া এখন কেমন বোধ করছো? রাদীপ সোফায় বসে বলে, ভালো। কিছু খাবে? কফি এনে দেই? না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। এমন সময় বাড়ির মেইড গেটে কলিং বেল বেজে ওঠে। রাহা আর রাদীপ দুজনের মুখ চওড়াচড়ি পড়ল। মেইড দরজা খোলা, তবুও কেউ এমন করে কলিং বেল চাপাচ্ছে। রাদীপ রাহার দিকে তাকিয়ে বলে, দেখ তো কে এসেছে। ভাইয়া দেখছি। রাহা উঠে মেইন দরজা কাছে যায়। দেখতে প্রায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাহাকে দেখে মেয়েটি বলে, এটা রাদীপের বাসা। আপনি কে? আমি আসলে উনার সাথে দেখা করতে এসেছি। উনি কি বাড়িতে আছেন? আছে। ভিতরে আসুন। রাহা মেয়েটিকে ভিতরে আসতে বলে। রাদীপ মেয়েটিকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায়। মুখে হাসি এনে বলে, ও আপনি এসেছেন, ভিতরে আসুন। রাহা ভাইয়ের দিকে তাকিয়ে দেখে, বলে, ভাইয়া উনি তোমার সাথে দেখা করতে এসেছেন। রাদীপ হালকা হেসে বলে, রাহা আমি কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ওনাকে বাঁচাতে গিয়ে হয়েছিলাম। এই শুনে রাহা মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার মাথায় খানিকটা নিচু করে ইতস্ত নিয়ে বলে, আসলে আমি এমন রিয়েলি সরি। আমার জন্য আপনারা অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। আমি নিজেও বুঝতে পারিনি তখন যে এমন হবে। রাদীপ হেসে বলে, সমস্যা নেই, আমার কর্তব্য ছিল আপনাকে বাঁচানো। আর এতবার সরি বলতে হবে না, আপনি প্লিজ বসুন। রাহা গম্ভীর হয়ে কিচেনে চলে গেল। মেয়েটি বসতেই রাদীপ বলে, ও আপনার নামটা কি? তো তাই তো জানা হলো না। আমার নাম যারা। রাদীপ যারার সাথে টুকটাক কথা বলে পরিচিত হতে থাকে। এদিকে রাজ রাহাকে রুমে না পেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে পা রাখতেই রাতের হসপিটালে দেখা হওয়া সেই মেয়েটিকে দেখে কিছুটা অবাক হয়। রাদীপ রাজকে ডেকে নিয়ে কাছে যেতে বলে। রাজ রাদীপের কাছে গিয়ে বসে। রাহা কিচেন থেকে বের হয়ে নাস্তার টেবিল নিয়ে আসে। রাতের দিকে সাইমন বাড়িতে ফিরে শুতে পায়। রাদীপ যেই মেয়ের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মেয়ে নাকি দেখা করতে এসেছিল। সাইমনের
প্রথম থেকেই মেয়েটার উপর রাগ ছিল। পরে যখন শুনতে পেরেছে যে রাদীপের সাথে দেখা করতে এসেছিল, এরপর থেকে রাগ কিছুটা হলেও কমেছে। সবাই শুয়ে পড়েছে, রাহাও শুতে যাবে। এমন সময় সাইমন আসে রাহার রুমের সামনে। বাহির থেকে ডাক দেয়, রাহা ভিতরে আসো। হ্যাঁ ভাইয়া, ভিতরে আসুন। সাইমন রুমের পর্দা সরিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে এসে রাহার বিছানা রাজকে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে গেল। রাহা বলে, ভাইয়া কিছু বলবেন? সাইমন কিছুক্ষণের জন্য থমকে রইল, এরপরে নিজের সামনে বলে, ঘুমিয়ে পড়বে এখন? রাহা স্বাভাবিকভাবে উত্তর দেয়, সাইমন রাহার দিকে একবার তাকিয়ে রাজের দিকে তাকায়, এরপরে রাজকে বলে, একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা আছে। এই বলে সাইমন চলে যায়। রাহা রাজের দিকে তাকিয়ে বলে, আমি একটু আসছি। যাও। বাংলাদেশের সময় রাত 9টা। মিষ্টি নিজের রুমে বসে স্টাডি করছিল। এমন সময় তার রুমে আসে সাইমা চৌধুরী। মিষ্টি বই চাপিয়ে রেখে বিছানায় এসে বসে। সাইমা চৌধুরী বসে মেয়ের পাশে। মিষ্টি মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে আম্মু? সাইমা চৌধুরী শ্বাস ছেড়ে বললে, তাকে একটা কথা বলবো বলবো বলে বলাই হয়ে ওঠেনি। কি কথা বলবে? সাইমা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে বোঝানোর ভঙ্গিতে বলে উঠেছে, দেখ মেয়েটা, কেউই সারা জীবন তার বাবার মায়ের কাছে থাকে না। তাকে একদিন না একদিন অন্যের ঘরে চলে যেতেই হয়। এখন মা, তোরও তো বিয়ের কথা আসছে, তোর বাবাও চাচ্ছে এখন তোকে বিয়ে দিতে। মিষ্টি চুপ করে রইল, ভিতর থেকে কথা আসতে চাচ্ছে না। সাইমা চৌধুরী কিছুক্ষণ সময় নিয়ে আবারও শ্বাস ছেড়ে বললেন, আমরা এবং তুই সবাই তো রাদীপের জন্য অপেক্ষা করলাম। ও তো আর ফিরে এলো না, এমনকি কোনো যোগাযোগও করে না। এখনও কি তুই অপেক্ষায় বসে থাকবি? পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছু টানে চলবে।